মায়ের আমার প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ দেখে আমি একেবারে অবাক। টুম্পা, তুমি কার ঘরে মেয়ে আমি জানিনি, তোমাকে একটা ভালো কথা বলছি, রাজনীতিতে যেও নি মা গো। কেন বলছি, আজকে শুভেন্দু অধিকারীর কাছে গার্ডদার যে ছিল তাকে মেরে দিল। শুভেন্দু অধিকারী কি পারেনি এক নিমিষে যে মারছে, যে হলো যাচাই করে তাকে বের করতে পারবে? কিন্তু করবে না, এটাই তো রাজনীতি। কালকে তোমাকে যখন মেরে দিয়ে বলবে যে না তৃণমূলের লোক মিলছে, তৃণমূলের লোকগুলো তো এখন বিজেপিতেই যাচ্ছে, তাহলে মেরে দিলে তুমি তোমার মা বাবার চলে যাবে। রাজনীতি কি, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, ভোট দিতে হয় দেবো আর না দিতে হয় না দেবো। তো একদম ওই আর পার্টিগত হিসাবে যাওনি, তুমি পিছিয়ে যাও। দেখলে তো প্রতিবাদ করে করে আজকে কি হলো, ফিরাদ হাকিম ফাকিম যা ছিল সব অতে ঢুকে গেল। সবকে এখনও কি জানো, যে যারা চোর চিটিং ছ্যাচোর বদমাস সেগুলোকে কী করতেছে, একটু লেখা তুলসী পাতা দিয়ে শুদ্ধ হয়ে যাচ্ছে। যেমন তুলসী গাছে যদি কুত্তা মুতে দেয়, বাবুল নিয়ে যে পূজা করে দিল, করে দেওয়ার পর সে তুলসী পাতাটা সবাই খেয়ে নিল, কি শুদ্ধ। সেরকমই তো এইটা। আমি বলছি তুমি সরে যাও। কেন, দেখো মেরে দিলে মরে গেলে তো শেষ, কি প্রতিবাদ করবে? প্রতিবাদ কি আছে? আমার প্রতি এই মায়ের ভালোবাসা আমার একেবারে যেন হৃদয়ে স্পর্শ করে গেল। তবে হ্যাঁ, আমি অন্যায় দেখে চুপ থাকতে পারি না। আমি আগেও প্রতিবাদ করতাম, এখনো করছি, ভবিষ্যতেও করব। আর আমি একজন সনাতনী ঘরের সনাতনী মেয়ে, তাই যতদিন বেঁচে থাকবো ততদিন আমি নিজের ধর্মের জন্য লড়ে যাব। তাতে যদি জীবনও দিতে হয় তাও দেবো। আর এটাও আমি খুব ভালো মতন করে জানি যে এমনি শত্রুর চাইতেও ঘরের শত্রু বিভীষণ সবচাইতে বেশি ভয়ঙ্কর হয়।